ছোট থেকে বড় যে কোনো ধরনের বোগেনভিলিয়া গাছে ফুল আনবার সিক্রেট টিপস। আজকের এই ছোট্ট টিপসটি ফলো করলে আপনাদের বোগেনভিলিয়া গাছগুলিতেও আসবে প্রচুর প্রচুর ফুল। তাছাড়া গাছ থাকবে হেলদি, গাছের গ্রোথ থাকবে অসাধারণ। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি নতুন বাগানি বন্ধুদের জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে। তাই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। বন্ধুরা, গাছে ফুল পেতে গেলে দরকার মাটিতে সঠিক মাত্রায় পুষ্টিগুণ। বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রে মাটিতে যদি সঠিক মাত্রায় খাদ্য গুণাগুণ না থাকে, সেই ক্ষেত্রে গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ে, এমনকি গাছে ফুল আসার প্রবণতা অনেক গুণ কমে যায়। তাই গাছে ফুল পেতে গেলে সঠিক মাত্রায় দরকার পরিচর্যা। তার জন্য গাছকে তো অবশ্যই ফুল সানলাইটে রাখতেই হবে। এছাড়াও বেশি বেশি ফুল পেতে চাইলে অতিমাত্রায় জল ব্যবহারের হাত থেকে বিরত থাকতে হবে। জল অবশ্যই দেবেন না তা নয়, তবে প্রয়োজন অনুসারে। তবে গাছে ফুল থাকলে কিন্তু নিয়মিতভাবেই জল দিতে হবে, না হলে কিন্তু ফুলগুলি অকালেই শুকিয়ে ঝরে পড়বে। বিষয়টি খেয়াল রাখবেন। আর গাছে ফুল না থাকা অবস্থায় অতিমাত্রায় জল ব্যবহার হলে গাছের গ্রোথ আসবে ভালো, কিন্তু ফুলের পরিমাণ কম আসবে। বিষয়টি মনে রাখবেন। তাছাড়া টবের মাটিতে আগাছা থাকলে তা পরিষ্কার করে রাখতেই হবে, এবং মাঝে মধ্যেই মাটি হালকা করে খুঁড়ে দিয়ে অক্সিজেন প্রবেশের সুযোগ করে দিতে হবে মাটির মধ্যে, যাতে গাছের শিকড়গুলি বাড়তে পারে ভালো এবং অধিক মাত্রায় মাটির পুষ্টিরস সংগ্রহ করতে পারে। এছাড়াও আপনারা মাসে অন্তত পক্ষে একবার মাটি হালকা করে খুঁড়ে নিয়ে 8 ইঞ্চি টব হলে দেবেন হাফ চামচ মতো হাড়ের গুঁড়ো, আর 10 থেকে 12 ইঞ্চি টব হলে গাছের আকার অনুসারে 1 থেকে 2 চামচ ব্যবহার করবেন। তার পাশাপাশি হাফ চামচ ব্যবহার করতে হবে শিংকুচি। বড় টব হলে অবশ্যই পরিমাণ একটু বাড়িয়ে দিতেই হবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের জৈব খাবারগুলি 15 দিন অন্তর অন্তর আলাদা আলাদাভাবে ব্যবহার করে রাখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি 8 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। আর বড় টব হলে অবশ্যই পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার খাবারগুলি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এর পাশাপাশি মাসে পারলে 1 দিন এই একটি তরল খাবার ব্যবহার করে রাখবেন, তাহলে গাছের ফুল নিয়ে একদম চিন্তা করতে হবে না। যদিও আমি এই খাবারটি অনেকগুলি গাছে ব্যবহার করব বলে সেই পরিমাপেই তৈরি করেছি। আপনাদের বাগানে গাছের সংখ্যা কম থাকলে 1 লিটার জলের পরিমাপে আমি বলছি, আপনারা সেইভাবে তৈরি করবেন। বন্ধুরা, ফ্রেশ 1 লিটার জলের মধ্যে 2 চামচ গুঁড়ো সর্ষে খোল আর 4 গ্রাম এই ডিএপি সার, সঙ্গে 3 গ্রাম এনপিকে 19-19-19 জলের সঙ্গে ভালো করে মিশিয়ে 5 দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন। এবার 5 দিন পরে গিয়ে আরও ফ্রেশ 1 লিটার জলের সঙ্গে এই জলটিকে মিশিয়ে খুব পাতলা দ্রবণ তৈরি করে গাছে ব্যবহার করবেন। ছোট টব হলে 100 থেকে 150 ml, আর 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 200 থেকে 250 ml পরিমাণ সকাল বেলাতে ব্যবহার করবেন। আপনারা যদি জাস্ট এইটুকু কাজ সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের বোগেনভিলিয়া গাছে ফুল আসা নিয়ে আর কোনো চিন্তা করতেই হবে না। এই খাবারে শুধুমাত্র ফুল নয়, গাছের গ্রোথ থাকবে খুব ভালো, গাছ বাড়বে তরতরিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।